আজকে আমরা পড়ব কানেক্টিং লিঙ্ক সম্পর্কে। এর অর্থ হলো সংযোজী প্রাণী। এটার যদি বাংলা কথা লেখা যায় সংযোজী প্রাণী, তার মানে যে সকল প্রাণীরা দুটো ভিন্ন গ্রুপের মধ্যে সংযোগ স্থাপন করে তাদেরকে বলা হয় সংযোজী প্রাণী। কাকে বলে যদি সংজ্ঞা আকারে এটা বলা যায়, তাহলে যেসব প্রাণী দুটি ভিন্ন গ্রুপের মধ্যে বা দুটি ভিন্ন গ্রুপের বৈশিষ্ট্য বহন করে তাদের সংযোজী প্রাণী বলে। আশা করি সংজ্ঞাটা আমরা বুঝতে পেরেছি। তো এর উদাহরণ হিসেবে আমরা কি বলবো? উদাহরণ পেরিপেটাস বলা যায়, যার মধ্যে অঙ্গুলিমালের বৈশিষ্ট্য দেখা যায় এবং ওর মধ্যে সন্ধিপদের বৈশিষ্ট্যও দেখা যায়। কিন্তু আরেকটা যদি আমরা উদাহরণ বলি, প্লাটিপাস বা হংসচঞ্চু, এর মধ্যে আমরা দুটো বৈশিষ্ট্য পাই, দুটো ভিন্ন গ্রুপের বৈশিষ্ট্য দেখতে পাই। কার কার? একটা লিখবো হচ্ছে স্তন্যপায়ী বা পক্ষী, একটা লিখবো যেহেতু এটা আগে আছে আর কি বিবর্তনে, পক্ষীর বৈশিষ্ট্য, আর আরেকটাতে আমরা পাই স্তন্যপায়ীর বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য দেখতে পাই পক্ষীর? এরা ডিম পারে, এদের হাঁসের মতো, মানে যেহেতু প্রাণীটা হাঁসের মতো দেখতে, মানে চঞ্চু থাকে এক কথায়, যা খাদ্য গ্রহণে সাহায্য করে। এদের চঞ্চু থাকে যা প্রাণীটা হাঁসের মতো দেখতে, যা খাদ্য গ্রহণে সাহায্য করে। বিগ পাখিদের ক্ষেত্রে কি থাকে? বিগ থাকে, বিগকে আমরা ঠোঁট বা চঞ্চু বলি, যার সাথে এরা দানা শস্য খুঁটে খায়। ঠিক এদের মতো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আর এদের হাড়, মানে এদের অস্থিটা পাখির মতো, এদের কাঁধের অস্থিটা পাখির মতো, কাঁধের অস্থি কিসের মতো? পাখির মতো। তাহলে এটা দেখলাম তিনটা বৈশিষ্ট্য। এদের ক্ষেত্রে আমরা স্তন্যপায়ীর কি বৈশিষ্ট্য দেখি? এদের স্তন গ্রন্থি থাকে, কিন্তু স্তন বৃন্ত থাকে না, এটা একটা বৈশিষ্ট্য হলো, মানে স্তন গ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরিত হয়, যা শিশুরা চেটে চেটে পান করে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? দ্বিতীয় বৈশিষ্ট্যটা, এরা উষ্ণ শোণিত বিশিষ্ট প্রাণী, মানে গরম রক্ত বিশিষ্ট প্রাণী, উষ্ণ শোণিত মানে রক্ত বিশিষ্ট প্রাণী। আচ্ছা, 3 নম্বর বৈশিষ্ট্য কি হবে? এদের সারা দেহ লোম দ্বারা আবৃত। সারা দেহ, যেরকম স্তন্যপায়ীদের ক্ষেত্রে থাকে, দেখো সারা দেহ আমাদের লোম দ্বারা আবৃত, এদের সারা দেহ লোম দ্বারা আবৃত। তাহলে দেখো, সেই জন্য এদেরকে বলা হচ্ছে সংযোজী প্রাণী বা কানেক্টিং লিঙ্ক। দুটো আলাদা আলাদা গ্রুপের মধ্যে, এই দুটোর মধ্যে এরা সংযোগ স্থাপন করে রেখেছে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে সংযোজী প্রাণী। আশা করি বোঝা গেছে। আজকের ক্লাসটা এতটুকু।